এখানে আমরা যে নিয়োগ পেয়েছি বাংলাদেশ সুপ্রিম কোর্টে, এটা একটা সরকারি প্রজাতন্ত্রের চাকরি। আমরা সার্কুলার দেখে আসছি আমাদের অফিস সহায়কের কাজ। অ্যাকচুয়ালি একটা অফিস সহায়কের কাজ কি, অফিসের কাজ এক স্থান থেকে অন্য স্থানে কাজ করব আমরা, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা উল্টা হয়ে গেছে। আমাদের ওরা বিচারপতিরা তাদের ক্ষমতার অপব্যবহার করে বিভিন্নভাবে তাদের বাসা বাড়িতে নিয়ে যায়, মানে বিভিন্ন রকম প্রলোভন দেখায় নিয়ে যায়, নিয়ে যায় ওদের বাসা বাড়িতে এভরিথিং কাজ A to Z, বাসা বাড়ির টয়লেট থেকে শুরু করে, মানে এগুলা বলার মতো ভাষা না। মানে যে অত্যাচার করে আমাদের উপর, আসলে আমরা নির্যাতিত। আমাদের হাইকোর্টে আমাদের দেখার মতো কোনো লোক নাই, আমাদের কথা শোনার মতো কেউ নাই। আমরা যে মানে সরকারি কর্মচারী এটা হাইকোর্ট মনে করে না। আমাদের সাবেক চিফ জাস্টিস ডক্টর রেফাত আহমেদ স্যার অভ্যুত্থানের পর সকল MLSদের বাসাবাড়ি থেকে দাসপ্রথা বিলুপ্ত করছেন, কিন্তু নতুন চিফ জাস্টিস স্যার আসার পরে এই চিফ জাস্টিস স্যার নতুনভাবে আবার নতুন প্রজ্ঞাপন করছেন। আমরা কিছুই জানি না, আমাদের কোনো কিছু জানানো হয় নাই। প্রশাসন থেকে হুট করে আমাদের নামে চিঠি চলে আসছে যে আমাদের যে যার মতো বাসায় ডিউটি করতে হবে, সাধ্যের বাসায় যাবে। সাধ্যের বাসায় আমরা কী ডিউটি করবো? আমরা তো অফিসিয়াল চাকরি করতে আসছি, এখানে অফিসিয়াল কাজ করব। কিন্তু ওনারা তো আমাদের বাসায় অফিসিয়াল কোনো কাজ করাচ্ছে না, ওনারা আমাদের করাচ্ছে ধোপার কাজ, সুইপারের কাজ, যেটা আসলে জি আমাদের প্রশাসন থেকে আমি গত কয়েকদিন আগে যে আমাদের রেজিস্ট্রার জেনারেল বরাবর একটা স্মারকলিপি জমা দিছি। তখন রেজিস্ট্রার জেনারেল দপ্তর থেকে আমাদের জানানো হয়েছে যে আপনারা একটু সবুর করেন, আমাদের একটু সময় দেন, দেন আমরা আপনাদের জানাবো। আমরা এক সপ্তাহ দেখলাম, তো ওনাদের এখান থেকে আমরা কোনো রেজাল্ট পাইনি, এখনও কোনো পাচ্ছি না। তো এখন আমাদের ছেলেপেলে ভয় দেখাচ্ছে, যারা বাসা বাড়িতে ডিউটি হয়েছে, আদেশ হয়েছে, তারা যায়নি কেন, তাদেরকে ভয় দেখাচ্ছে যে তোমরা যাচ্ছ না কেন, তোমাদের চাকরি থাকবে না। আচ্ছা, আমার এখন মনে হচ্ছে আমরা কি আদৌ সরকারি চাকরি করতেছি, যেখানে পদে পদে প্রতিটা পদে আমাদের ভয় থাকতে হয়, আমাদের থাকতে হয় আমরা চাকরি হারানোর ভয়ে। কেন? আমরা প্রজাতন্ত্রের চাকরি করি, বাংলাদেশ সরকার আমাদের চাকরি দিছে। আমাদের সার্কুলারে কোনোভাবে কোথাও লেখা নাই যে আমরা বাসায় কাজ করবো, আমরা দাস প্রথা। হ্যাঁ, আমাদের যদি বাসায় কাজ করতে হইতো, ওনারা সেভাবে আমাদের সার্কুলার দিত, দেন আমাদের এখানে যাদের আসার দরকার ছিল তারা আসতাম, অন্যরা আসতাম না। দেখেন আমাদের এখানে অনেকে আছে হায়ার এডুকেটেড, গ্র্যাজুয়েশন অনেকে আছে, অনেক মাস্টার ডিগ্রি আছে, কিন্তু এখানে আমাদের শিক্ষার কোনো মূল্য নাই। এক জাস্টিস স্যারের সাথে আমার কথা হয়েছিল, আমার জাস্টিস স্যার আমাকে বলছিল যে আপনি পড়ালেখা কত দূর? আমি বলছি আমি তো অনার্স কমপ্লিট। বলতে আজকে থেকে ভুলে যান, আজকে থেকে আপনি 8 পাস। আমি কই স্যার কেন আমি এটা ভুলবো? কয় আপনি বিয়াদব। আমি কই বিয়াদব হইলাম কেন? আমি উচিত কথা বললাম বিয়াদব? কয় আপনার সার্কুলারে ছিল আপনি 8 পাসে চাকরিতে দরখাস্ত করছেন, তাহলে আপনার প্রশাসন আমাকে কেন নিল? আমার অনার্স কমপ্লিট, আমার কেন প্রশাসন নিল? 8 পাসে আমাকে মানে প্রমাণ করতে হবে তো আমি 8 পাস, এটা কি মেনে নেওয়ার মতো? আপনারা আমাকে সাংবাদিক ভাই বোনেরা বলেন, আপনাদের উপর জাতির কাছে আমি এই বিবেচনাটা দিলাম আপনাদের কাছে, যে আমাদের বোনদের পক্ষ